माना जा रहा है ईरान की तरफ से हमला हुआ था, उसमें एक भारतीय नागरिक की जान गई है और साथ ही साथ कई एक भारतीय नागरिक अभी भी। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হওয়াকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে কঠোরতম প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ভারতীয় নাগরিকটি সেই দুটি বাণিজ্যিক জাহাজের একজন নাবিক ছিলেন, যেগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় হামলার শিকার হয়। একই ঘটনায় আরও অন্তত 10 জন ভারতীয় নাবিক আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ভারত এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনকভাবে উল্লেখ করে বলেছে, আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক অবকাঠামোর ওপর এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি। নয়াদিল্লি অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং অঞ্চলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছে। এদিকে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হওয়ায় এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এই ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। ভারত সরকার জানিয়েছে, আহত নাবিকদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে নয়াদিল্লি। হরমুজ প্রণালী নিরাপত্তা ঘিরে এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর বিশ্ব সম্প্রদায়ের। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।